সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন। এখন তো বলতেই হয়, আগেও তো ভাষা বলতে পারতাম, এখন তো দেখছি ওয়াই দিস ইন্ডাস্ট্রি ইজ নট, মানে এভরিবডি ব্যাংকের ছাতার মতো আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, তার কি কতখানি এক্সপোর্ট কি আছে কি না আছে আমাদের ব্যাংকগুলো তো দেখে নাই। আই এম সরি টু সে, শুধু এদের দোষ দিলে তো হবে না। এই যে 30,000 কোটি যে একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে কি মানে ব্যাংক ধমক দিলার পুরো ব্যাংক দিয়ে দিল? বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না? সো দে শুড বি হেল্ড রেসপন্সিবল। খালি এই লোককে বলে তো লাভ নাই যে বেক্সিম করে অমুক জেলের মধ্যে ঢুকাও, একে আদালতে পাঠাও। তারা কোথায়? ওয়ার দ্য ব্যাংকার্স? আমি এটি বিষয়ে অত্যন্ত কঠোরভাবে কালকে বলেছি যে আমরা শুধু বেক্সিমকো নিয়ে পড়ে আছি। এই বেক্সিমকোকে টাকা দিল কে? এত ভয়ে যে 50,000 কোটি টাকা দিয়ে তো সব মিলে, না 40,000 কোটি টাকা। তাই তো বললাম, অফিসার হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, ইনকোয়ারি করবে ফাইন্যান্স মিনিস্ট্রি। ফাইন্যান্স মিনিস্ট্রি বললাম এতক্ষণ, ভাই কি বললাম? এই তোমার এত প্রশ্ন আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ডোন্ট ওয়ারি, কিছু না কিছু হবে। আমরা তো চেষ্টা করছি। আমি প্রথমে কি বললাম সেটা আমি বলতে পারবো না, এই কমিটি বলতে পারবে। আমি তো বলছি অনেক দেশে ইন্টারেস্ট দেখাচ্ছে, হয়তো আপনারা জানি না, হয়তো 1 মাসের মধ্যেই ঈদের পরে দেখবেন কিছু অ্যাক্টিভিটি। তো আর যারা শ্রমিক এখানে আছেন তারা কিন্তু দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক কেউই না। এবং বাংলাদেশে ইতিমধ্যে ওনারাও জানেন, বাংলাদেশে অনেক গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে যার জন্য দক্ষ শ্রমিক পাচ্ছে না। এরকম রেডিমেড দক্ষ শ্রমিক আপনি কোথায় পাবেন? সো ওনাদের আছে, কষ্ট হবে, আমি এগ্রি করছি, কষ্ট হবে। আমি যদি আমার পয়সা না পাই তাহলে আমার তো কষ্ট হবেই। তো ওনাদেরকে দিয়ে দিলাম এই কারণে, ওনাদের গ্র্যাচুইটি থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু ওনারা পাবেন। টাকাগুলো পাবো কিনা জানি না। আর আজ পর্যন্ত কাউকে ধরে টাকা পাইছেন না? এরকম কথা তো বলিনি। আমি তো বলছি যে আমি নিজে প্রত্যেকটি হসপিটালে, যত বড় বড় হসপিটাল সেখানে গিয়েছি। সিএমএইচে 2বার গিয়েছি যতদূর সম্ভব। যারা ইনজিওর্ড আমার কাছে আসছে যতদূর সম্ভব, আমি কোনো উপদেষ্টা গেছে না, আই ডোন্ট নো। আমি ইভেন ঝালকাঠিতে একজন শহীদ হয়েছে, তার কবর ওখানে গিয়েছি, এবং ঝালকাঠি না বরিশালে, এবং ওই মেহেন্দিগঞ্জ, এবং ওখানকার নতুন পন্টন হয়েছে, ওর নামে দেওয়া হয়েছে। আমি তো আর গরিব মানুষ, অত কিছু করতে পারি। এটা আমার একান্ত খুব নিয়ারেস্ট ফ্রেন্ড।